হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু ইয়ার বন্ধন স্টাডি ক্লাস অফিসিয়াল ইউটিউবে তোমাদের সবাইকে শুভেচ্ছা জানাই। তোমরা যারা বিএ ফোর্থ অ্যান্ড সিক্স সেমিস্টারে পড়ছো ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে, তোমাদের যাদের বেঙ্গলি সেক B2 আছে, মানে ব্যবহারিক বাংলা 2, এই সাবজেক্টটি তোমাদের ফোর্থ সেমিস্টারেও আছে এবং সিক্স সেমিস্টারে আছে। এই দুটি উভয় স্টুডেন্টদের আজ আমি অ্যান্সারগুলি নিয়ে আলোচনা করে দেবো। সেই বাংলার সেক B2-র যে সাজেশান আমি দিয়েছিলাম, সেই সাজেশানের অ্যান্সারগুলি নিয়ে আজ আলোচনা করে দেবো। তো চলো ভিডিওটাকে শুরু করা যাক। শুরু করার আগে চ্যানেল যারা নতুন আছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও, ভালো লাগলে লাইক করো, অন্য শেয়ার করো, উপকার যেন সবাই পায়। দেখো, তোমাদের ফার্স্ট গল্প থাকে, মানে এটা 4-5টা লাইন তুলে দেবে, তোমাদের গল্প রচনা করতে হবে। তারপর তোমাদের প্রবন্ধ থাকে। তাই গল্প রচনা থেকে বলে দিলাম যে এইটি করে যাবে বা এটি দিলাম এইটা 100% আসবে, এটা এইভাবে কোনো দিন গল্প থেকে সাজেশান দেওয়া যায় না এবং প্রবন্ধ থেকেও কোনো দিন সাজেশান দেওয়া যায় না। আমি এটা বলতে পারি যে এই গল্পটি দিলাম হুবহু এরম টাইপের একটু আসবে কি না সেটাও বলা যাচ্ছে না। তুমি জাস্ট শুধু কিভাবে গল্পটা তৈরি করতে হয় একটু যদি দেখে নিতে পারো, একটু যদি বাড়িতে প্র্যাকটিস করো, এই অনুযায়ী অবশ্যই তুমি গল্প লিখতে পারবে। তো দেখো, যে গল্পগুলি রেখেছি একটু প্র্যাকটিস করো, প্র্যাকটিস করলে অবশ্যই তো বুঝতে পারবে। তো দেখো, ফার্স্ট গল্প রচনা থেকে কি, সবার উপরে মানুষ সত্য। কীভাবে গল্প রচনা লিখতে হয় সেগুলো একটু বাড়িতে প্র্যাকটিস করো এবং একটু দেখো, ঠিক আছে? গল্প থেকে কোনো দিন কমন দেওয়া যায় না, তাও দিয়েছি যতটুকু পেরেছি। দেখো আস্তে আস্তে স্কিপ করে। এবং তোমরা যারা মনে করছো যে পিডিএফটি দিলে আমাদের খুবই উপকৃত হই, ডেসক্রিপশন বক্সে আমার নাম্বার দেওয়া থাকবে, পারলে কন্ট্যাক্ট করো এবং সম্পূর্ণ বিনামূল্যে পিডিএফটি নিয়ে নিতে পারো। তো দেখে নাও আস্তে আস্তে স্কিপ করে, ভিডিওটা বলে দিলাম না, বললে ভিডিওটা বড় হয়ে যাবে। একটু দেখে নাও আস্তে স্কিপ করে, আমি দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? এবং পিডিএফটি সম্পূর্ণ বিনামূল্যে নেওয়ার জন্য ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া থাকবে, পারলে কন্ট্যাক্ট করো এবং সম্পূর্ণ বিনামূল্যে পিডিএফটি নিয়ে নিতে পারো। দেখে নাও আস্তে আস্তে স্কিপ করে। ফার্স্ট হলো গল্প রচনা, মডিউল 1 থেকে তোমাদের 10 মার্কসের থাকে। দেখো নেক্সট গল্প, লোভের পরিমাণ। নেক্সট গল্প তোমাদের লোভের পরিমাণ। তোমাদের আমি আবারও বলছি, গল্প কিভাবে লিখতে হয়, কীভাবে প্র্যাকটিস করো বাড়িতে। একটু প্র্যাকটিস না করলে তোমরা পারবে না ওখানে গিয়ে গল্প, ঠিক আছে? দেখে নাও, 4-5টা লাইন তুলে দেবে, তোমাদেরকে গল্প তৈরি করতে হবে। দেখে নাও আস্তে আস্তে স্কিপ করে। যে কটা পেয়েছি তাও তোমাদেরকে আলোচনা করে দিচ্ছি। নেক্সট তোমাদের গল্প, রাখে হরি মারে কে, ঠিক আছে? দেখে নাও নেক্সট গল্প রচনা। একটু এইগুলো পড়ো, পড়লে অবশ্যই কিছুটা জ্ঞান তোমাদের হবে, ধারণাও হবে যে কিভাবে লিখেছে বা কিভাবে তৈরি করা হয়েছে, পড়লে বুঝতে পারবে। নেক্সট তোমাদের গল্প, অতি চালাকের গলায় দড়ি। নেক্সট গল্প, ঠিক আছে? দেখে নাও। এবং পিডিএফটি সম্পূর্ণ বিনামূল্যে নেওয়ার জন্য ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া থাকবে, পারলে কন্ট্যাক্ট করে এবং সম্পূর্ণ বিনামূল্যে পিডিএফটি নিয়ে নিতে পারো। দেখে নাও। এবং বন্ধ স্টাডি ক্লাসের পক্ষ থেকে একটি গ্রুপ খোলা আছে, পারলে তোমরা জয়েন্ট হয়ে যেতে পারো। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো, পারলে তোমরা জয়েন্ট হয়ে যেতে পারো। নেক্সট তোমাদের বিশ্বমারিতে মধ্যবিত্তের সংকট। এইটা একটু পড়ো তো, তোমাদের এইটা আসার খুবই চান্স আছে, এই বিশ্বমারিতে মধ্যবিত্ত সংকট, ঠিক আছে? এটা আমি তোমাদের দিলাম, এটা আমি কনফার্মভাবে বলতে পারছি না, তাও আসার চান্স খুবই আছে। দেখে নাও আস্তে আস্তে স্কিপ করে। নেক্সট তোমাদের প্রবন্ধ রচনা। গল্প রচনার পর প্রবন্ধ রচনা থাকবে মডিউল 1 থেকে, অথবা দেওয়া থাকবে গল্প করতে পারবে বা প্রবন্ধ করতে পারবে, দুটোর মধ্যে যে কোনো তোমার একটি করতে হবে, ঠিক আছে? তোমাদের ফার্স্ট কোয়েশ্চেন পেপারে গিয়ে দেবে গল্প রচনা আর প্রবন্ধ রচনা থাকবে, ঠিক আছে? এবং আমি যে সাজেশনটা দিয়েছি তোমরা অবশ্যই দেখে নিও, সেই সাজেশনের কিছু মানে অ্যান্সারগুলি নিয়ে আলোচনা করে দেওয়া আছে। দেখো প্রবন্ধ রচনা কীভাবে লিখতে হয় একটু দেখে নিও, সবটা বাড়িতে প্র্যাকটিস করো। প্রবন্ধ রচনা আর গল্প রচনা বাড়িতে প্র্যাকটিস না করলে পারবে না কিন্তু। আর এইগুলো একটু দেখে নাও কীভাবে তৈরি করা হয়েছে বা কীভাবে লেখা হয়েছে, দেখে নাও। আস্তে আস্তে স্কিপ করে। দেখো ফার্স্ট প্রবন্ধ রচনা কী বলতে, কন্যাশ্রী প্রকল্প, সরকারের যে কন্যাশ্রী প্রকল্পের মধ্যে থেকে যেটা থাকে সেটা দেখে নাও। প্রবন্ধ রচনা কীভাবে লিখতে হয় দেখে নাও, আস্তে আস্তে স্কিপ করে। নেক্সট তোমাদের প্রবন্ধ রচনা বিশ্ব উষ্ণায়ন। বিশ্ব উষ্ণায়ন, দেখে নাও। প্রবন্ধ রচনা এগুলো আলোচনা করা হচ্ছে, গল্পটা আলোচনা করে দিয়েছি, গল্প রচনা কী কী থাকছে, প্রবন্ধ রচনা থেকে কী কী আমি রেখেছি একটু দেখে নাও। নেক্সট আমাদের ঘূর্ণিঝড় আমফান 2020, এটা একটু করো।
এটা আছে বিশ্ব উষ্ণায়ন আছে, কন্যাশ্রী আছে, এগুলো একটু করো, ঠিক আছে। ঘূর্ণিঝড় আমফানটা একটু করো, তো এটা ইম্পর্টেন্ট আমার মনে হচ্ছে। কন্যাশ্রী, বিশ্ব উষ্ণায়ন, এগুলো আমার ইম্পর্টেন্ট 3টে পড়াশোনা আমার মনে হচ্ছে। তোমরা একটু 3টেটা ভালো করে প্র্যাকটিস করো, ঠিক আছে। দেখে না, আস্তে আস্তে স্কিপ করে। নেক্সট আমাদের অনলাইন শিক্ষা, নেক্সট প্রবন্ধ না অনলাইন শিক্ষা, দেখে না। এই ছিল তোমাদের প্রবন্ধ থেকে কী কী করতে হবে বলে দাও। নেক্সট প্রশ্নগুলো এবার দেখে নাও আস্তে আস্তে প্রশ্নগুলো। নেক্সট প্রশ্ন কী বলছে, ছোটো গল্প কী, ছোটো গল্পের বৈশিষ্ট্য, ছোটো গল্প কীভাবে লিখতে হলে কী প্রয়োজন, দেখে নাও। খুব ভাইটালি ইম্পর্টেন্ট প্রশ্নগুলি অ্যান্সার নিয়ে আলোচনা করেছি, দেখে নাও স্কিপ করে। আর পিডিএফটি সম্পূর্ণ বিনামূল্যে নেওয়ার জন্য ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া থাকে, পারলে কন্ট্যাক্ট করুন, সম্পূর্ণ বিনামূল্যে পিডিএফটি নিয়ে নিতে পারো, ঠিক আছে। দেখে নাও আস্তে স্কিপ করে, যেখানে প্রবলেম হবে অবশ্যই কমেন্ট করো। আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। খুব ইম্পর্টেন্ট প্রশ্নগুলি, 6 সেমিস্টার এবং 4 সেমিস্টার উভয়ের জন্য। নেক্সট প্রশ্ন কী বলছে দেখো, গল্পের নামকরণ করার সময় কোন কোন বিষয় মনে রাখতে হয় আলোচনা করো, মনে রাখতে হয় আলোচনা করো, দেখে নাও। দেখে নাও প্রশ্নটা, অ্যান্সারটা দেখে নাও। নেক্সট প্রশ্ন কী বলছে, গল্পের শ্রেণী বিভাগ করো। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, সব অ্যান্সার নিয়ে আলোচনা করা হচ্ছে। নেক্সট প্রশ্ন, প্রবন্ধ কাকে বলে, প্রবন্ধের শ্রেণী বিভাগ করো। প্রবন্ধের বৈশিষ্ট্যগুলি কী কী তা লেখো, আলোচনা করো, দেখে নাও। নেক্সট প্রশ্ন, বস্তুনিষ্ঠ প্রবন্ধের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। খুব একসাথে সব আমি দিয়ে দিয়েছি। নেক্সট প্রশ্ন, ব্যক্তিগত বা মন্বয় প্রবন্ধের বৈশিষ্ট্যগুলি লেখো। খুব ইম্পর্টেন্ট সবটাই, আমি পরস্পর সব সাজিয়ে তোমাদের দিয়েছি। নেক্সট, প্রবন্ধ রচনার প্রয়োজনীয়তা কী, দেখে নাও। সব এক করে পাট করে দেওয়া আছে, যাতে তোমাদের প্রবলেম না হয় বুঝতে। নেক্সট প্রশ্ন, প্রবন্ধ লিখনের জন্য কী কী নির্দেশ পালন করা হয় থাকে, দেখে নাও। নেক্সট প্রশ্ন, প্রবন্ধের উপসংহার কীভাবে লিখতে হয় আলোচনা করো। খুব ইম্পর্টেন্ট, যেগুলো নিয়ে আলোচনা করা হচ্ছে। নেক্সট প্রশ্ন, প্রবন্ধের ভূমিকা কীভাবে লিখতে হয় আলোচনা করো। নেক্সট প্রশ্ন, বাংলা বানানের ভুলের কারণ সম্বন্ধে আলোচনা করো, দেখে নাও। নেক্সট প্রশ্ন, বাংলা বানানের বিবর্তনের সম্পর্কে সাধারণ ধারণা, অথবা এই প্রশ্নটা এইভাবে দিতে পারে, দেখে নিও। আমি বললাম না, ভিডিওটা বড় হয়ে যাচ্ছে অতটুকু, তোমরা দেখে নাও। খুব ইম্পর্টেন্ট প্রশ্নটা, খুবই গুরুত্বপূর্ণ। এখানে যে কটা প্রশ্ন নিয়ে আলোচনা করা হচ্ছে সবটাই ইম্পর্টেন্ট, তোমরা স্কিপ করে দেখে নাও। এবং পিডিএফটি সম্পূর্ণ বিনামূল্যে নেওয়ার জন্য ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া থাকে, পারলে কন্ট্যাক্ট করুন, সম্পূর্ণ বিনামূল্যে পিডিএফটি নিয়ে নিতে পারো। দেখে নাও আস্তে আস্তে স্কিপ করে। আমি সবকটি প্রশ্নের অ্যান্সার নিয়ে আলোচনা করে দিচ্ছি, যতটুকু তোমাদের হেল্প করতে পারি আমি, বা হেল্প করে থাকি। নেক্সট প্রশ্ন কী বলছে, বাংলা বানানে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বর্ণ পরিচয় গ্রন্থের ভূমিকা আলোচনা করো। খুব ইম্পর্টেন্ট, দেখে নাও। যতটুকু পারছি তোমাদেরকে আমি হেল্প করছি, যাতে তোমাদের প্রবলেম না হয় পরীক্ষা দিতে, সেইটুকু মাথায় রেখে আমি কাজ করি, তোমাদেরকে একটু হেল্প করি, যাতে তোমাদের প্রবলেম না হয়। দেখে নাও আস্তে আস্তে স্কিপ করে। নেক্সট প্রশ্ন কী বলছে, বাংলা বানানোর ক্ষেত্রে উচ্চারণের সমস্যাগুলি কী কী আলোচনা করো। একদম পরস্পর আমি সাজিয়ে দিয়েছি, ঠিক আছে। নেক্সট প্রশ্ন, বিদেশি শব্দের বানান বিধিগুলি কী কী আলোচনা করো। নেক্সট প্রশ্ন, কি এবং কি কখন ব্যবহার করা হয় লেখো।
নেক্সট প্রশ্ন, দন্তন্য এবং মূর্ধন্য এর ব্যবহার বিধি লেখো। দেখে নাও। নেক্সট প্রশ্ন, পশ্চিমবঙ্গ বাংলা একাডেমি গৃহীত বিদেশি শব্দের বানান বিধি আলোচনা করো। অথবা দিয়ে এই প্রশ্নটা এইভাবেও দিতে পারে, দেখে নিও আস্তে আস্তে স্কিপ করে, খুব খুব ইম্পর্টেন্ট। নেক্সট কোশ্চেন কি বলছে, পশ্চিমবঙ্গ বাংলা একাডেমি বানানবিধি লিপি বিষয়ে অত্যন্ত 3টি সিদ্ধান্ত নিয়ে আলোচনা করো। খুব ইম্পর্টেন্ট। পরস্পর তোমাদের সাজিয়ে দেওয়া আছে অ্যান্সারগুলি এবং কোশ্চেন সমেত সব কিছুই দিয়ে দেওয়া আছে, তোমাদের প্রবলেম হবে না। আস্তে আস্তে আমি সেইভাবে অনুযায়ী বা সেইভাবে আমি কিন্তু সাজিয়েছি পিডিএফটি। নেক্সট প্রশ্ন কি বলছে, পশ্চিমবঙ্গ বাংলা একাডেমির স্বচ্ছ যুক্ত ব্যঞ্জন এর লেখ্যরূপ সম্বন্ধে কি সুপারিশ করেছে, আলোচনা করো। দেখে নাও। নেক্সট কোশ্চেন কি বলছে, পশ্চিমবঙ্গ বাংলার একাডেমি মধ্যাহ্ন এবং দন্তন্য বিষয়ে যে প্রস্তাব গ্রহণ করেছে তা লেখো। নেক্সট প্রশ্ন কি বলছে, পশ্চিমবঙ্গ বাংলা একাডেমির মতে তালবেশ দন্তেশ বিষয়ের প্রস্তাবগুলি লেখো। নেক্সট প্রশ্ন, জ্যোতিচিহ্নের বিষয়ে পশ্চিমবঙ্গ বাংলার একাডেমির পরামর্শ কি লেখো। নেক্সট প্রশ্ন কি বলছে, পশ্চিমবঙ্গ বাংলা একাডেমি গৃহীত অত তৎসম শব্দের বানান বিধি লেখো। অথবা এই প্রশ্নটা এইভাবেও দিতে পারে, দেখে নিও একটু। সব কিছু তোমাদের সামনে আমি আলোচনা করে দিচ্ছি, ডিসকাস বা ভালো করে বুঝিয়ে দেওয়া হচ্ছে। তোমরা যেখানে প্রবলেম হবে অবশ্যই কমেন্ট করো যদি না বুঝতে পারো, ঠিক আছে। এবং পিডিএফটি সম্পূর্ণ বিনামূল্যে নেওয়ার জন্য ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া থাকে, পারলে কন্ট্যাক্ট করো, সম্পূর্ণ বিনামূল্যে পিডিএফটি নিয়ে নিতে পারো। নেক্সট প্রশ্ন কি বলছে, রোমীয় বর্ণমালা ও আন্তর্জাতিক ধ্বনিমূলক বর্ণমালার তুলনা করো বা পার্থক্য করো, দেখো, দেখে নাও। নেক্সট তোমাদের দেখো, নিচের অনুচ্ছেদটি আন্তর্জাতিক ধ্বনিমূলক বর্ণমালার লিপিবদ্ধ করো। তোমাদের এরকম লাইন তুলে দেবে, এটাকে তোমাদের ইংলিশ ট্রান্সফার করতে হবে, আন্তর্জাতিক ধ্বনিমূলার অক্ষরে লিখতে হবে। এই যে যেভাবে লেখা আছে ইংলিশে এইভাবে তোমাদের লিখতে হবে, ঠিক আছে। দেখে নাও, কিছু কিছু আমি দিয়ে দিয়েছি, এটাও প্র্যাকটিস করো। এটাও তোমাদেরকে কমন দেওয়া যায় না, ধ্বনিমূলক বর্ণমালা লিপিবদ্ধ করো, তোমাদের প্র্যাকটিস করতে হবে। অত্যন্ত প্র্যাকটিস না থাকলে এসব লিখতে পারবে না তোমরা, ঠিক আছে। প্র্যাকটিস করো, প্র্যাকটিস করলে অবশ্যই লিখতে পারবে। আমি কিছুটা দিয়েছি, দুটো দিয়েছি, দুটো দেখো, বুঝতে না পারলে বলো, আমি নেক্সট ভিডিও তোমাদের এটা নিয়ে আলোচনা করে দেবো যদি না বুঝতে পারো, ঠিক আছে। দেখে নাও। তাহলে নিচের অনুচ্ছেদ আন্তর্জাতিক ধ্বনিমূলক বর্ণমালা লিপিবদ্ধ করো, ঠিক আছে। এই বাংলায় কিছু লাইন দিয়ে দেবে, তোমাদেরকে ট্রান্সফার করে ইংলিশতে লিখতে হবে। দেখে নাও, দুটো দিয়েছি, দুটো দেখে নাও। নেক্সট কোশ্চেন কি বলছে, আর এর মধ্যে তফাৎ কি লেখো। নেক্সট প্রশ্ন, বাংলা বানানের তালবেশ স, পেটকাটা মূর্ধন্য ষ, দন্ত স এর ব্যবহার বিধি লেখো। দেখে নাও। নেক্সট প্রশ্ন কি বলছে, পশ্চিমবঙ্গ বাংলা একাডেমির মতে বিদেশি শব্দের হর্ষস স্বর বিশেষ কিভাবে প্রস্তাব করা হয়েছে। হর্ষর স্বর বিশেষ কিভাবে প্রস্তাব করা হয়েছে, দেখে নাও। নেক্সট প্রশ্ন কি বলছে, রোমীয় বর্ণমালা কি, রোমীয় বর্ণমালার প্রয়োজনীয়তা কি, লেখো। নেক্সট তোমাদের নিচে বর্ণগুলি রোমীয় রূপ লেখো। দেখো, তোমাদের রোমীয় রূপ তোমাদের কটা অক্ষর দিয়ে দেবে, মনে করো অর রোমীয় রূপ কি, এই যে লেখা আছে এ, এর রোমীয় রূপ কি ই, এই ইংরেজিতে লেখা আছে, এগুলো তোমাদের লিখতে হবে, ঠিক আছে। তার জন্য এগুলো আমি দিয়ে দিয়েছি, দেখে নিও, একটু মুখস্থ করে নিও, ঠিক আছে। তাহলে নিচের বর্ণগুলি রোমীয় রূপ লেখো। তোমাদের ওয়ার্ড দিয়ে দেবে, মানে ওয়ার্ড বলতে তোমাদেরকে অ আ
দিয়ে দেবে, যে দেবে এর রোমীয় রূপ লেখো, বা ক খ গ ঘ দিয়ে দেবে এর রোমীয় রূপ লেখো। এরকম ইংরেজিতে তোমাদের লিখতে হবে। দেখে নাও, এগুলো তোমাদের 5 নম্বরে আসে। দেখে নাও, আমি সব দিয়ে দিয়েছি এক করে। এই দেখো, ক খ গ ঘ সব দিয়ে দিয়েছি আমি এক করে, দেখে নিও। নেক্সট তোমাদের নিচে বর্ণগুলি আইপি এর রূপ লেখো। এটাও সেম টু সেম। আইপি এর রূপ মানে ওর আইপি এর রূপ কীরকম, আইপি এর চিহ্নিত কীরকম, এই যে তোমাদের পাশে দেওয়া আছে। আর আইপিএফ কি, এর চিহ্ন, সব কিছু দেওয়া আছে, তোমরা একটু দেখে নিও। এগুলো একটু মুখস্থ করো, 5 মার্কসে তোমাদের আসতে পারে, তাই জন্য দিয়ে দিয়েছি, অত্যন্ত গুরুত্বপূর্ণ। ক খ সব দিয়ে দিয়েছি এক করে, দেখে নিও। তো এই ছিল তোমাদের সেক বি2 4th সেমিস্টার এবং 6th সেমিস্টার উভয়ের সাজেশনের অ্যান্সার আমি আলোচনা করে দিলাম। তোমরা পিডিএফটি সম্পূর্ণ বিনামূল্যে নেওয়ার জন্য ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া থাকে, পারলে কন্ট্যাক্ট করো এবং সম্পূর্ণ বিনামূল্যে পিডিএফটি নিয়ে নিতে পারো। আর চ্যানেল যারা নতুন চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থেকেও আমাদের। দেখা হচ্ছে পরবর্তী সাজেশনের ভিডিও নিয়ে। আর বন্ধন স্টাডি ক্লাসের পক্ষ থেকে একটি চ্যানেল খোলা আছে, মানে গ্রুপ খোলা আছে, পারলে জয়েন্ট হয়ে যেতে পারো। ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, পারলে জয়েন্ট হয়ে যেতে। তাই এখানে শেষ করলাম। তোমরা সবাই ভালো থেকে সুস্থ থাকো, বন্ধন স্টাডি ক্লাসে যুক্ত থাকো।